তালের অনেক রকম আইটেম তো আপনারা তৈরি করেছেন, তো একবার এই রকম তালের বড়া দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তাল দিয়ে তৈরি, কোনো ময়দা আটা সুজি কিচ্ছু দেয়া নেই। এই রকম একবার তালের বড়া আপনারা বাড়িতে তৈরি করবেন এবং খাবেন। আর এতে তেলও খুব কম লাগে, কম তেলে এই রান্নাটা তৈরি হয়, সেজন্য খুব একটা খারাপ হবে না। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য তালের একটা রেসিপি, তালের বড়া তৈরি করে দেখাবো। এটা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এমন পেস্ট করেছি দেখুন, একদম মিহি নয়, একটু যেন দানা দানা ভাব আছে, মানে খুব বেশি দানাও নয়, অল্প একটু দানা দানা ভাব আছে। আর আমি এটাকে একটু শক্ত করে পেস্ট করেছি, দেখুন কীরকম একটু শক্ত, এইরকমই একটু শক্ত করেই পেস্ট করতে হবে। আর এখানে আমার লাগবে গুড়, তো আপনারা চিনি দিয়েও করতে পারেন, আমি আখের গুড় নিয়েছি। আর শুকনো গুড় যদি কারোর থাকে তাহলে আপনারা শুকনো গুড় দিয়েও করতে পারবেন, তো এই গুড়টা দিয়ে করলে একটু ভালো হয়। তেল খুব অল্প লাগবে, আমি বলেছি সরষের তেল নিয়েছি আমি, সরষের তেলই টেস্ট ভালো হবে। আর এখানে আমি একটু চালের গুঁড়ো রেখেছি, যদি প্রয়োজন হয় তখন আমি ইউজ করব, না হলে লাগবে না। আর আমি এতে কোনো ময়দা টয়দা ইউজ করিনি। আর এখানে লবণ আর তাল, যেটা মেন জিনিস ওটা তো লাগবেই, তাল নিয়েছি। তালটা আমি, আপনারা যে যাতে করে তালের পাল্প বের করেন ওটা করবেন, ওটা আপনাদের মানে নিজস্ব ব্যাপার। করে এটাকে ফুটিয়ে ঠান্ডা করে নেবেন, মানে অবশ্যই ফোটাবেন, নাহলে একটা কাঁচা গন্ধ ছাড়ে, এই তালের বড়াটা একদমই ভালো হবে না। সেই জন্য আপনারা ফুটিয়ে ঠান্ডা করেই তবে এই রেসিপিটা তৈরি করবেন। আর এবার আমি ব্যাটারটা রেডি করব, সেই জন্য তাল দেবো পরিমাণ মতো, একটা দেখে দিতে হবে। তালটা একটু বেশি দিলেই ভালো লাগবে, তালের গন্ধটা এলে, অল্প তাল দিলে তালের গন্ধটা সেইভাবে আসবে না, একটু বেশি দিলেই ভালো লাগবে। আর মিষ্টিটা আপনাদের যে যার মতো করে দেবেন, যে যেরকম মিষ্টি খান বাড়িতে সেরকম দেবেন। আমি 2 চামচের মতো গুড় দিলাম। আর হচ্ছে আমি চিনি, নুনটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দেবো, একটু মিষ্টি জিনিস তো নুনটা বেশি দেওয়া লাগবে না, অল্প দিলেই হবে। দিয়ে এটাকে আমি মাখাবো, এটা চামচে করে মাখালেও হয়, কিন্তু চামচে করে খুব একটা ভালো মাখানো যাবে না, বা আমি হয়তো পারবো না, তো হাতে করি, ওই জন্য আমি মাখাচ্ছি। আপনারা চামচে করে পারলে মাখাবেন, আর নাহলে হাতে করেই মাখিয়ে নেবেন, এরকম সুন্দর করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেবেন। দেখুন এরকম হয়েছে, একটু যেন নরম লাগছে, এটা একটু শক্ত হতে হবে, সেই জন্য আমি একটু চালের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। ব্যাটারটাকে একটু শক্ত করার জন্য আমি একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার একবার ভালো করে এটাকে দিয়ে মেখে নেব। দেখুন এই রকম হবে, একটু টাইট হলেই তবে ওই বড়ার আকারে গড়তে সুবিধা হবে। এরকম করে নিয়ে আমাকে তাওয়াতে দিতে হবে, তো সেই জন্য এই রকম একটু শক্ত করেই করতে হবে। এবার আমি এগুলো করব, সেই জন্য তাওয়াতে আমি একটু তেল ব্রাশ করে দেবো। আর তাওয়াটা একটু গরম হলেই এটা দিতে হবে, ঠান্ডা তাওয়ায় দিয়ে দিলে আমি বড়াগুলো তুলতে পারবো না, নিচে আটকে যাবে। সেই জন্য আমি একটু তাওয়াটা গরম হলে দেবো। আর তো খুব কম তেল লাগে, একটু তেল ব্রাশ করে নিলাম, করে নিয়ে তাওয়াটা আমার মোটামুটি গরম হয়েই গেছে। এবার আমি এখানে একটু জল হাত করব, জল হাত করে এরকম একটু নেবো, নিয়ে আমি প্রথমে একটা দুটো করে আগে দেখব, তাওয়াটা রেডি করে নেবো, বাকিগুলো তারপরে আমি করব। প্রথমে একটা দুটো করে আমি একটু দেখে নেবো আগে, তাওয়াটা সেট করে নেব। তাওয়াটা সেট হয়ে গেলে এগুলো করতে খুব সুবিধা হবে। এই যে দেখুন প্রথমে আমি দুটো করে নিয়েছি, তাওয়াটা মোটামুটি আমার গরম হয়ে পুরো সেট হয়ে গেছে। এবার আমি ভালো করে করব, এরপর আর এর নিচে, তাওয়ার নিচে আটকাবে না কোনোটাই। আমি আবারও এরকম জল হাত করে নেব, জল হাত করে নিয়ে এরকম একটু করে ডো নেব, নিয়ে এইভাবে আঙুলের চাপে এরকম টিপে দেবো। আর এই আঙুলের দাগটা হলেই এটা দেখতে ভালো লাগবে। এরকম আস্তে আস্তে আঙুলের এরকম দাগ করেই এটা দিতে হবে।
যে এইভাবে দিতে হবে। হাতে অল্প নিয়ে একটু গোল করে আর এইভাবে আঙুলের সাহায্যে আর একটু করে জল হাত করলে এটা দিতে খুব সুবিধা হয়। এইভাবে আমি সবগুলোকেই দিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি অল্প একটু তেল ব্রাশের সাহায্যে নিয়ে চারিদিকে বুলিয়ে দেবো। এতে একদম ছাঁকার কোনো দরকার নেই। আর এই তালের বড়াটা হচ্ছে একটু ধরা ধরা গন্ধ হলে তবেই ভালো লাগবে, মানে একটু পোড়া পোড়া একটু গন্ধ আসবে খাবার সময়, তবেই সেটা ভালো হয়, ভালো লাগে খেতে। ওই রকমই এই বড়াটার ওইটাই হচ্ছে তৈরি করার নিয়ম, মানে দুটো পিঠ যেন একটু ধরা ধরা একটু গন্ধ আসবে ওই রকম করে করতে হবে। আমি এগুলোকে সব উল্টে দেবো। আমি প্রথমে ওই যে দুটো করে তাওয়াটাকে সেট করে নিয়েছি, দেখুন ওই জন্য আর উল্টাতেও কোনো অসুবিধা হচ্ছে না, আর তাওয়ার নিচে আটকাচ্ছেও না কেউ, সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ওই জন্য প্রথমে একটা দুটো দিয়ে করে নিয়ে বাকিগুলো সব দিলে পিঠেগুলো করতে সুবিধা হবে, বড়াগুলো করতে। আমি মিডিয়াম আঁচেই করব, ধীরে সুস্থে করতে হবে, নাহলে ভিতরটা হবে না, একটু মোটা তো। দুটো পিঠই আমার হয়ে গেছে। দেখুন এই যে ধরা ধরা মতো হয়েছে, এই রকমটাই হতে হবে, তবে এটা পারফেক্ট হবে। আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো। এখনও আমার কিন্তু হিট মিডিয়াম আছে। এবার আমি নামানোর সময় হিটটা একটু বাড়িয়ে দেবো আর একটু তেল ব্রাশ করে দেবো, অল্প করে একটু তেল চারিদিকে দিয়ে দেবো। এতে কোনো আটা ময়দা সুজি কিচ্ছু নেই তো, এটা এমনিই খেতে খুব সুন্দর হয় আর শরীরের ক্ষতিও কম হয়, কম তেল ময়দা নেই, তো আপনারা একবার অবশ্যই এটা করবেন। এবারে হিটটা বাড়িয়ে আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব, ভেজে নিয়ে আর তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে আপনারা দেখবেন, করে একবার দেখবেন, খুব ভালো হয়, মানে খুবই ভালো হয়। এই একটু পোড়া পোড়া থাকে বলে খেতে এত সুন্দর হয়, আর মুচমুচেও হয়, খুব ভালো। মিডিয়াম আঁচে করা হয় তো ওই জন্য মুচমুচেও হয়, খুবই ভালো হয়। এবার আমি ওই একইভাবে বাকিগুলোকেও ভেজে নেবো সুন্দর করে, ওই একই পদ্ধতিতে ভাজবো আমি, যেন আঙুলের একটু একটু দাগ হয় বড়াটা দেবার সময়, এইটা খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে এই বড়াটার বিশেষত্ব। এগুলোকে একইভাবে দিয়ে নেব, দিয়ে আমি একইভাবে ভেজে নিয়েছি উল্টে পাল্টে মিডিয়াম হিটে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এগুলোকেও তুলে নেব, তুলে নিয়ে ভগবানের জন্য আমি প্লেট রেডি করে নেব। ভগবানের জন্য আমি প্লেট রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এবারে তুলসীপত্র দেবো এতে, ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।